বন্ধুরা, আপনাদেরকে আরেকটি ঘাটে নিয়ে এসেছি। আগেই বলেছি, ঘাট মানে ইতিহাস, নদী মানে ইতিহাস, নদী মানেই দীর্ঘশ্বাস। এই যে নবগঙ্গা নদী, এখানে এই ঘাটটি দেখছেন মনোখালী উত্তরপাড়া। মনোখালী মানে মাগুরা জেলার শালিখা উপজেলার গঙ্গারামপুর ইউনিয়নের একটি গ্রাম মনোখালী। সেই মনোখালী গ্রামের উত্তরপাড়া। আপনাদের অবশ্যই কৌতূহল জাগছে যে এই ঘাটে কেন নিয়ে এলাম। তো এই ঘাটেরও একটি ইতিহাস রয়েছে, এই ঘাটের পাড়েই একটি কাহিনী রয়েছে। সেই কাহিনী জানাতেই আপনাদেরকে নিয়ে এলাম। এই যে বৃক্ষ রাজিতে ঘেরা, সবুজে ঘেরা একটি জায়গা। বিকেল ঘনিয়ে আসছে, সন্ধ্যা ঘনিয়ে আসছে, পাখিরা ডাকছে, পাখিরা ঘরেও ফিরছে। তো আমাদের অবশ্য ঘরে ফেরার তাড়া নেই। আমার সাথে রয়েছে সপ্তক মিডিয়ার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর কবি কমল হাসান, সাথে রয়েছে আমি সপ্তক মিডিয়ার ডিরেক্টর শিকদার ওয়ালিউজ্জামান, এবং আমাদের সাথে এই মনোখালী গ্রামের গাইড হিসাবে সপ্তক পরিবারের আর একজন কৃতি সাহিত্যিক জনাব বিপুল কুমার রায়। তিনি জানালেন এখানে একটি ইতিহাস লুকিয়ে আছে। সপ্তক মিডিয়ার কাজই হলো ইতিহাসের সন্ধান করা। যদিও মাগুরা জেলার অনেক ইতিহাস এখন বিস্মৃত হয়ে গেছে, অনেক জানা বিষয় মানুষের অজানাতে পরিণত হয়েছে। তো আমরা সেই অজানা বিষয়গুলোকে আবার জানাতে, অচেনা জায়গাগুলোকে আবার চেনাতে, বিস্মৃত স্মৃতিগুলোকে আবার জাগাতে সপ্তক মিডিয়া নিরলস কাজ করে যাচ্ছে। তো আমরা জানতে চাই, বিপুল স্যার, এই যে বিপুল কুমার রায়, আমরা এখানে কেন এলাম? এই যে আসা, এখানে আসলাম, এই আসার পিছনে কারণটা কি? আপনি আমাদেরকে নিয়ে এলেন যেখানে একটি ইতিহাস আছে, সেই ইতিহাসটা কি? ধন্যবাদ সপ্তক ডিজিটাল মিডিয়া, সপ্তক সাহিত্য চক্র। আমরা আজকে মনোখালী উত্তরপাড়া আরেকটি জায়গায় আসছি। এখানেও ঠিক সেই নবগঙ্গার পাড়ে। এটা সরকার বাড়ির ঘাট বলে কথিত। এখন এক সময় এটা এই কবি কুসুম খেতাব পেয়েছিলেন, যেনার অনেক কবিতা আছে, অনেক সাহিত্য লেখা আছে। কবি গোপাল কৃষ্ণ শিকদার, উনি ছিলেন ব্রিটিশ পিরিয়ডের শেষ দিকে, উনি একজন নামকরা কবি ছিলেন এবং উনি কবি কুসুম খেতাব পেয়েছিলেন। মাগুরা জেলার ইতিহাস, সাহিত্য, ঐতিহ্যে ওনার নাম লেখা আছে। এই সেই মনোখালী কবি কুসুম গোপাল কৃষ্ণ শিকদারের ভিটা। এখন এখানে বাড়ি কিছুই নাই, সেই প্রাচীনকালের কবি, সাধারণ ঘর বাড়িতেই এনার জন্ম হয়েছিল। তিনি 1964 সালে গত হয়ে গেছেন এবং তারপরে এনার বাড়ি টাড়ি এটা নাই, সে ঘরটার কিছু নাই। এখানে কালের আবর্তনে অনেক ইতিহাস হয়ে গেছে। কিছুদিন আগে এখানে বরজ ছিল, এখন বরজও সমাপ্ত। আচ্ছা, কবি কুসুমের কোনো বইয়ের নাম আপনার জানা আছে? কবি কুসুমের বইয়ের নাম, কবি কুসুমের তেমন বই, সুনির্দিষ্ট বইয়ের ওনার বিশেষ করে পৌরাণিক কাহিনীর উপরে, যুদ্ধবিগ্রহের কাহিনীর উপরে উনি কবিতা লিখতেন। প্রথম বিশ্বযুদ্ধের উপরে কবিতা লিখেছেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের উপরে কবিতা লিখেছেন, রামায়ণের কিছু কাহিনীর উপর উনি কবিতা লিখেছেন। এবং তারপরে একসময় প্রাচীন বাংলাতে রাখালিয়া সঙ্গীত বলে, এই রাখালরা এই সারা পৌষ মাস ব্যাপী হুলুই গানের বেশ একটা প্রচলন ছিল। সেই অনেক হুলুই গান উনি রচনা করেছেন। সেই হুলুই গানের যে হুলুই গানগুলো রচনা করেছেন, সেইগুলোই রাখালেরা সেই গানগুলো নিয়ে যেয়ে বিভিন্ন গ্রামে গ্রামে গান গেয়ে কিছু ধান চাউল এটা মেঙে এনে তারা পৌষ মাসের শেষে একটা নির্দিষ্ট জায়গায় মাঠের মধ্যে তারা পূজা করত। এই ছিল রাখালিয়া জীবনে, যারা বিশেষ করে গরু বাছুর এগুলো পালন করত। আপনি কি হুলুই গানের এক লাইন আপনার মুখস্থ আছে?
কলুই গানের লাইন মুখস্থ ছিল, কিন্তু এখন তো যে সেই একটা লাইন আছে, প্রথমেই বলতো যে ওগো করি নিবেদন, জানা আছে হলুই গানের? মানে বিশেষ প্রথমেই এটা বন্দনা সঙ্গীতই প্রথমে, যে ওগো করি নিবেদন। এইভাবে রাখালরা, তাদের হাতে লাঠি থাকতো, লাঠি দিয়ে মাটিতে আঘাত করে একই ধরনের শব্দ করে তারা সন্ধ্যার পরে রাখালেরা বিভিন্ন বাড়িতে গান গেয়ে গেয়ে তারা কিছু চাউল নিয়ে এনে সেটা মাস অন্তে পূজা করত। এটাই ছিল। তো বন্ধুরা, এই তো জানলেন কবি গোপাল কৃষ্ণ শিকদার হারিয়ে যাওয়ার কথা। এখন মাগুরায় খুঁজলেও তার একটি বই পাওয়া যাবে না, তার কোনো কবিতাও খুঁজে পাওয়া যাবে না। ওই যে সংরক্ষণের অভাবে আমাদের এই জেলার অনেক সাহিত্যিক হারিয়ে গেছেন, অনেক গীতিকবি হারিয়ে গেছেন, অনেক বাউল হারিয়ে গেছেন, অনেক সাধক হারিয়ে গেছেন। তাদেরকে আমরা সংরক্ষণ করে রাখতে পারিনি, তাদের জীবন আমরা সযত্নে রাখতে পারিনি। এটা আমাদের ব্যর্থতা। বন্ধুরা, সপ্তক মিডিয়া প্রয়াস করে যাচ্ছে এই সমস্ত হারিয়ে যাওয়া কবি, সাহিত্যিক, শিল্পী, সাধক সবাইকে কিঞ্চিত হলেও মানুষের সামনে তুলে ধরা। তো বন্ধুরা, এই মনোখালী উত্তরপাড়ার সরকার বাড়ির যে ঘাট, এই ঘাট থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ইতিহাস নিয়ে, অন্য কোনো সৌন্দর্য নিয়ে, অন্য কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।